ক্রিসমাস ডেতে ক্রিসমাসের শুভেচ্ছা। বড়দিন আমরা বাংলাদেশে সব ধর্মেরই বড়দিনগুলো পালন করি। আজকে সে পালন করার উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি আমাদের স্মৃতি শহরে, সেটা হলো আমাদের বিজয়ের একটা স্তম্ভ। যে একটা 9 মাসের যুদ্ধ পের করে আমরা একটা বিজয় অর্জন করেছিলাম। সেই যুদ্ধের সাথে কিন্তু একটা বড় অবদান রেখেছিল স্বাধীন বাংলা ফুটবল দল। ফুটবলের যে আমাদের বাংলাদেশের বিজয়ের সাথে একটা বড় ভূমিকাটা অনেকে জানে না। তো আমরা সবসময় চেষ্টা করতেছি স্বাধীন বাংলা ফুটবল দলটাকে অ্যাজ আ দল মুক্তিযুদ্ধর খেতাব বা স্বীকৃতি দেওয়ার জন্য। বর্তমানে বাংলাদেশ যেটাকে আমরা দেখছি যে বাংলাদেশে কিন্তু খালি ফুটবল না, অনেক ক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে গেছিল, একটা কালো দিনের ভিতরে ঢুকে গিয়েছিল। সেখানে আমাদের তরুণরাই কিন্তু তরুণ প্রজন্ম বাংলাদেশ উদ্ধার করে নিয়ে এসেছে। তার ধারাবাহিকভাবে আমি মনে করি বাংলাদেশ ফুটবল ফেডারেশনে তরুণদের ছোঁয়াও লেগেছে। অ্যান্ড ইনশাল্লাহ আমাদের আগামী দিনের যাত্রাগুলো বাংলাদেশকে আরও অনেক উচ্চ যাত্রা নিয়ে যাবে। ইতিমধ্যে আমরা জানি যে ইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগ দেখার জন্য আমরা অনেকে ফ্যান্স থাকি। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার হামজা চৌধুরী বাংলাদেশিও একজন দ্বৈত নাগরিক, সেও এখন বাংলাদেশের পক্ষে লাল সবুজ জার্সি পরে খেলবে। তাকে দেখা দেখি আরও অনেক বাংলাদেশিরা আছে যারা হয়তো বিদেশ চলে গিয়েছিলেন বা বিদেশ জন্ম নিয়েছিলেন, তারাও এখন বাংলাদেশের পক্ষে নিয়ে খেলতে ওরা গর্ব ফিল করতেছে। এই যে একটা আমরা অর্জন করে ফেলছি, আমি মনে করি ভবিষ্যতে আমরা আরও ভালো করতে পারবো। আর ক্ষতি তো হবেই না, বরঞ্চ উপকৃত হবে আমাদের দর্শকরা। 100% আমরা আগামীতে দেখতে চাই যে খালি একজন বা দুইজন বিচ্ছিন্ন নাম নয়, প্রতি বছরের জন্য বাংলাদেশ থেকে ছেলে এবং মেয়েদের নতুন তারকাদের নাম ফুটে উঠছে। আমি আশাবাদী এই বছর থেকে, যেখানে আমরা এশিয়া কাপ এএফসি কাপে কোয়ালিফাইং রাউন্ড আমরা খেলছি, ছেলেরাও কোয়ালিফাই করবে, মেয়েরাও কোয়ালিফাই করবে। এই কোয়ালিফিকেশনের মাধ্যমে আমরা প্রতিনিয়ত অনেক নতুন নতুন সুপারস্টারকে আমরা দেখব, সমাজে আমরা হিরোজ পাবো। অ্যান্ড ভবিষ্যতে ওনারাই কিন্তু পাইপলাইনের প্লেয়ারদেরকে অনুপ্রাণিত করবে তৈরি হওয়ার জন্য। 100% আমরা যেই রিসোর্স অতীতে দিয়েছিলাম, সেই খুবই সীমিত রিসোর্স নিয়ে নারীরা যতটুকু সফলতা অর্জন করেছে, তার চেয়ে বেশি দেশের সুনাম অর্জন করেছে। বাংলাদেশের বাইরে এখন কোথাও গেলে বাংলাদেশের মহিলা ফুটবল নিয়ে সাধারণ জনগণরা কিন্তু বাংলাদেশকে চিনে। তো সেই জায়গার জন্য নিশ্চয়ই আমাদের কমিটমেন্ট থাকবে। আর ওনাদেরও ডিজার্ভ করে যে একটু ভালো রিসোর্স দেওয়ার জন্য। দুর্দশার থেকে আমরা বের করে আনবো, নারীদের খেলোয়াড় ডিগনিটিও আমরা এক জায়গায় রাখতে চাই, এবং সকল খেলোয়াড় যারা নারী এবং পুরুষ সবাই যারা দেশের জন্য কিছু অর্জন করতে পারবে, তাদেরকে একটা ভালো অর্জনের জায়গায় আমাদের পুরস্কৃত করতে হবে। আমাদের বিএনপি স্বেচ্ছাসেবক দলের ব্যাপারে কিন্তু লম্বা লিস্ট আছে। বন্যার সময় ওনারা কিন্তু সব বন্য মোকাবেলা করে ত্রাণ দিতে জড়িত হয়ে গেছিল। ডেঙ্গু মশা যখন বেড়ে গিয়েছিল তখন তারা রক্তদান করেছিলেন। তো স্বেচ্ছাসেবক দলের কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়ার আমল থেকেই প্রচুর বাংলাদেশের জনগণের জন্য অবদানের ইতিহাস রয়েছে। তার সাথে এখন তারা শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টটা শুরু করেছে। সেই টুর্নামেন্টটা কিন্তু খালি ফুটবল খেলার জন্য নয় বা বিএনপি স্মৃতিচারণের জন্য নয়, সেই ফুটবলটা দিয়ে আমরা সামাজিক পরিবর্তন আনতেছি। আমার স্বেচ্ছাসেবক দল কিশোর কিশোরীদের থেকে ড্রাগসের থেকে বাইরে রাখছে, অসামাজিক কাজের থেকে বাইরে রাখছে, একটা ভালো সুস্থ পরিবেশ গড়ার জন্য ওরা এগিয়ে যাচ্ছে। তো সেই টুর্নামেন্টটাকেও আমি সাধুবাদ জানাই, সহযোগিতা অবশ্যই করব। আর এরকম টুর্নামেন্ট আর স্বেচ্ছাসেবক দল যেটা আরও ছড়াতে পারে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে, সেটাও আমার প্রত্যাশা থাকবে।